আসসালামু আলাইকুম। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এর অধীনে ৭১টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে পেট্রো বাংলার একটি কোম্পানি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে আবেদন করবেন বা শিক্ষাগত যোগ্যতা বা আবেদন ফি কত সকল কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাছাড়া যারা এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অথবা চাকরির খবরাখবর আপডেট পেতে চান, তারা আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেল বিডি জব কেয়ারে ফুল অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো শুরু করছি আজকের এই আলোচনা। তো ১ নম্বর রয়েছে ক্যাশিয়ার পদসংখ্যা ২টি, ২ নম্বর রয়েছে হিসাব সহকারী পদসংখ্যা ১টি, ৩ নম্বর হচ্ছে রিসেপশনিস্ট পদসংখ্যা ২টি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদসংখ্যা ১টি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পদসংখ্যা ১টি, ৬ নম্বর সার্ভেয়ার পদসংখ্যা ৪টি, ৭ নম্বর প্ল্যান্ট অপারেটর পদসংখ্যা ১৭টি, ৮ নম্বর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা ১টি, ৯ নম্বর ইলেকট্রিশিয়ান পদসংখ্যা ১৮টি, ১০ নম্বর রয়েছে ট্রান্সপোর্ট সুপারভাইজার পদসংখ্যা ২টি, পিসি অপারেটর ক্যাট পদসংখ্যা ৩টি, টেকনিশিয়ান পদসংখ্যা ১০টি, জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার পদসংখ্যা ৩টি এবং ১৪ নম্বর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান এবং পদসংখ্যা ৩টি এবং ১৫ নম্বর রয়েছে ইমাম পদসংখ্যা ২টি, ১৬ নম্বর হচ্ছে মুয়াজ্জিন পদসংখ্যা ১টি, অর্থাৎ ১৬টি ক্যাটাগরিতে ৭১টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা যদি গ্রেডগুলো দেখি সেটা হচ্ছে ১ নং থেকে ৫ নং ক্রমিক পর্যন্ত, ক্যাশিয়ার থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত বেতন স্কেলের গ্রেড ১২ এবং ৬ নম্বর সার্ভেয়ার থেকে ৬ নম্বর সার্ভেয়ার থেকে পিসি অপারেটর গ্রেড ১১ নম্বর পর্যন্ত গ্রেড ১৩ এবং এই গ্রেডের বেতন বেসিক ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং ১২ নম্বর গ্রেড টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান গ্রেড ১৪ এবং শুরু হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। টেকনিশিয়ান জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার ১৪তম গ্রেড এবং জুনিয়র টেকনিশিয়ান থেকে শুরু করে জুনিয়র টেকনিশিয়ান ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তবে ইমাম সাহেবের জন্য গ্রেড ১০ বরাদ্দ করা হয়েছে এবং মর্জিনের জন্য গ্রেড ১২ বরাদ্দ করা হয়েছে। তো উভয়ের বেতন শুরু হবে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ এবং ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা মর্জিনে শুরু করবে। তো আমরা যদি এখানে যোগ্যতাগুলো দেখতে পাই, যদি সেগুলোর মধ্যে ১ নম্বর ক্যাশিয়ার এবং সহকারী হিসাব সহকারী, এদের জন্য অনার্স বা স্নাতক পাস ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবং ৩ নম্বর রিসেপশনিস্টের ক্ষেত্রেও অনার্স বা স্নাতক ডিগ্রিধারী সম্পন্ন ৩য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ৪ নম্বর রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এবং ৫ নম্বর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা। এই ২টা গ্রেডের জন্য অবশ্যই নার্সিং বা দাত্রী বিদ্যা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেওয়া হবে ৪ নং এবং ৫ নম্বরের জন্য। এবং সার্ভেয়ারের যোগ্যতা হিসাবে কমপক্ষে এসএসসি পাস এবং আমিনশিপ পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা লাগবে। প্ল্যান্ট অপারেটরের ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থেকে এবং সার্টিফিকেট সহ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে এইচএসসি ভোকেশনাল বা সম্মান বিষয় সার্টিফিকেট সহ ৩ বছর কাজের অভিজ্ঞতা। ৯ নম্বর ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কমপক্ষে এসএসসি পাস এবং ২ বছর কাজের অভিজ্ঞতা এবং অবশ্যই উক্ত পদের ট্রেড এবং সার্টিফিকেট কোর্স কমপ্লিট থাকতে হবে। ১০ নম্বর লাইসেন্স সুপারভাইজার বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সনদপ্রাপ্ত বা অনার্স এবং ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিসি অপারেটর ক্যাডের মধ্যে এসএসসি ভোকেশনাল সিভিল ড্রাফটিং উইথ ক্যাড সনদপ্রাপ্ত থাকতে হবে। ১২ নম্বর টেকনিশিয়ানের ক্ষেত্রে এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অনুমোদিত ট্রেড বা ভোকেশনাল কোর্স সম্পন্ন করতে হবে এবং ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজারের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে এসএসসি পাস, ২ বছর কাজের অভিজ্ঞতা। জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে এসএসসি পাস ভোকেশনাল থেকে বা ওই ট্রেড অনুসারে সনদপ্রাপ্ত থাকতে হবে। এবং ইমাম এবং মুয়াজ্জিনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা দাখিল করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হইতে কামিল অথবা কোনো কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি অথবা ফাজিল অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হাফেজ
ও কারি প্রার্থীরা অগ্রাধিকার এখানে পাবেন। আরবি ভাষার ব্যুৎপত্তি এবং ইসলামিক শরিয়ত তথা মাসায়েল বা মাসায়েল পাণ্ডিত্য, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের সক্ষমতা থাকতে হবে এবং উভয়ের ক্ষেত্রে পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না। মজ্জিনের ক্ষেত্রে হচ্ছে শিক্ষা বোর্ড থেকে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল বা কওমি মাদ্রাসা হতো সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হাফেজ বা কারীরা অগ্রাধিকার পাবেন এবং মাসালায় বা মাসাইলে পাণ্ডিত্য থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আবেদন শুরু হয়েছিল হচ্ছে 27শে এপ্রিল 2026 এবং আবেদন শেষ হবে 21শে মে 2026 বিকাল 5টায় এবং আবেদন ফি দেওয়ার জন্য 72 ঘন্টার সময় বরাদ্দ দেওয়া থাকবে এবং আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই ওয়েবসাইটটি যদি আমরা দেখি যে সেটা হচ্ছে gtcl.telecom.com.bd। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে আবেদন করবেন এবং আবেদন করার সময় ওয়েবসাইটে সদ্য তোলা একটি রঙিন ছবি 300 বাই 300 পিক্সেল এবং সর্বোচ্চ 100 কেবি এবং হচ্ছে স্বাক্ষর ক্ষেত্রে 300 বাই 80 পিক্সেল এবং সর্বোচ্চ 60 কেবি দিয়ে আপলোড করতে হবে ওয়েবসাইটে। আবেদন ফি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 থেকে 5 নং এর জন্য 168 টাকা বরাদ্দ করা হয়েছে এবং 6 থেকে 14 নং এর জন্য 112 টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর 15 নং ক্রমিকের জন্য 223 টাকা এবং 16 নং ক্রমিকের জন্য 180 টাকা জমা দিতে বলা হয়েছে, যা অফারের যোগ্য। কীভাবে আবেদন করবেন সেটা এখানে দেওয়া আছে, GTCL স্পেস ইউজার আইডি, যেটা আপনারা হচ্ছে আবেদন করার পর সে পাবেন, তারপর সেন্ড করবেন 162222 নাম্বারে। তো অবশ্যই একটি সচল নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করবেন, কারণ এই নাম্বারে আপনাদের মেসেজ যুগে আপনাদের প্রবেশপত্রটি প্রদান করা হবে পরীক্ষার কিছুদিন আগে। তাই একটি সচল নাম্বার দিয়ে আবেদন করবেন।